নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বড় বড় তেলাপিয়া মাছ ধনেপাতা বাটা দিয়ে কিভাবে বানিয়েছি এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে তেলাপিয়া মাছ ধুয়ে কেটে নিয়েছি, মাঝখানে তেলাপিয়া মাছের একটু চিড়ে নিতে হবে, দিয়ে দেবো গুঁড়ো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো মেখে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে এরপরে গরম তেলে মাছগুলো অ্যাড করব। আর মাছগুলো একটু কড়া করে লাল করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। এরপরে আমি মাছগুলো নামিয়ে নেব। এদিকে ধনেপাতা ভালো করে বেছে বেশ কিছুটা ধনেপাতা ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে ধনেপাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সামান্য নুন দেব, অল্প জল দেব, দিয়ে ধনেপাতাগুলো বেটে নেব। এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম তেলে পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে, পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে মাছ যে ভেজে রেখেছিলাম এই পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম, করে এখানে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন নুন। তবে নুনটা আমি দিইনি আগে, এরপরে নুনটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে যে ধনেপাতাটা বেটেছিলাম সেই ধনেপাতার পেস্টটা আমি মাছের ওপরে দিয়ে দিলাম, দিয়ে পাত্রটা ধুয়ে জল দিলাম। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তবে এটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না, একদম মাখা মাখা ভালো লাগবে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। 2 মিনিট পর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম, আর পাতিলেবু, 1 চালা পাতিলেবুর রস আমি ওপর থেকে দিয়ে দিলাম, ছোট্ট 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা টক মিষ্টি ঝাল, এই মাছের রেসিপিটা খুব ভালো লাগে খেতে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, ঝালটা যে যেরকম খাবে সেরকম দেবে। আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে 2 সেকেন্ড ফুটিয়ে নেব। 2 সেকেন্ড পর দেখাচ্ছি মাছটা আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি একটা পাত্রেতে মাছটা ঢেলে নেব। আর এই আমরা তো মাছ অনেক রকমই খাই, তবে মাছ একঘেয়ে হয়ে গেছে। এখন শীতের সময় যে ধনেপাতা, কচি কচি ধনেপাতা, এর কিন্তু স্বাদই আলাদা। এই শীতের ধনেপাতা, যদিও এখন সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, তবে শীতকালের ধনেপাতাটা একদম অন্য রকম লাগে। তবে জানি না কার কিরম লাগে, আমার কিন্তু এটাই খুব ভালো লাগে শীতের ধনেপাতা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর ভিডিওটা যদি ভালো হয় কমেন্টে জানাবেন, যদি খারাপও হয় কমেন্টে জানাবেন। যদি আপনারা পুরোটাই জানান তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে।